এক শিল্পপতিকে সে 3 রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে উমরা করাও, অমুক ফলওয়ালাকে উমরা করাও। প্রথম দিন দ্বিতীয় দিন সে ভ্রুক্ষেপ করে নেয় যে হয়তো এটা এমনি দেখতেছি। তো তৃতীয় দিন বড় কঠোর ভাবে দেখছেন, কঠোরতার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল। তো সে ঘুমের থেকে উঠছে, কোন মতে তার নাম্বার জোগাড় করছে, করে তাকে ফোন দিছে, তোমাকে আমি উমরা করাইতে চাই। সে একটা অট্ট হাসি দিয়া বলছে যে আমি তো নামাজই পড়ি না, আমি আবার কি উমরা করব? আমি তো মসজিদই চিনি না, উমরা আবার কি করবো আমি? তো সে বলছে আমি অবশ্যই তোকে করাবো। পুরা কাহিনী খুলে বলছে। তো সে বলছে ডেলি কামাই ডেলি খাই, আমি উমরায় চলে গেলে ঘর চলবে কি দিয়া? তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না, তোর ঘরের খরচও দিব, চল তুই। তো বাধ্য হয়েছে যাইতে। উমরার থেকে যখন ফিরত আসতেছেন, যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে, এয়ারপোর্টের দিকে রওনা হবে, তো বলছে মালিক 2 রাকাত নামাজ পড়া নিতে চাই। আবার জীবনে আসা হয় কি না হয় জানি না। তো বলছে পড়া নেই। প্রথম রাকাত পুরা করছে, দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় সেজদায় গেছে আর ওঠে না, লম্বা সময় চলে গেছে, ওঠে না। শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই, চলে গেছে। তো শিল্পপতি ভাবতেছে মৌতটা আমার হইল না কেন, ওর হইল কেন? দাফন কাফন করে চলে আসছে। বাড়িতে জিজ্ঞাসা করছে কি কাজ করতো, এর আমল কি ছিল? এত নামাজই পড়তো না, মসজিদই চিনতো না, আবার আমল কিসের? বলছে এরকম মৌত হইলো তো হইলো কি করে? কোন সূত্র অবশ্যই থাকবে। বলে সূত্র একটাই আছে, হয়তো হইতে পারে। বলে সেই সূত্র কি? বলে ফল বেচা যখন বিকালে বাজার করে ফিরতো, তো আমাদের প্রতিবেশী এক বিধবা আছে, কিছু এতিম বাচ্চা সাচ্চা নিয়া ঘরের জন্য যা আনতো তাই কিনা নিয়ে আসতো এদের জন্য। বাহিরে রাইখা আওয়াজ দিত, বোন বাজার বাহিরে রাইখা গেছে, ভিতরে নিয়ে যাস। এই আমলটাই তার ছিল। তো শিল্পপতি বলতেছে হ্যাঁ, এই আমলের কারণেই তার এই মৌত। সত্য এটাই। আমার কথা যদিও আমি বুঝাইতে পারতেছি না, সত্য এটাই। যাকে যা দিছেন। তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে। সে বলে ঠিক আছে, তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচে থাকবো, আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো। তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মৌত এর মতোই হয়, যে মৌত আমি সচক্ষে এর দেখলাম। ধনীকেও ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, রাগ হয় না, বাড়ি এলাকেও বাড়ি দিছে আল্লাহ পাওয়ার জন্য। সুন্দরীও কেউ সৌন্দর্য দিছেন আল্লাহ পাওয়ার জন্য, যুবতীকেও যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য, দারিদ্রকেও দারিদ্রতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য, রাজাকে রাজত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ যদি এটা না হইতো, আল্লাহ পাওয়ার জন্য যদি না হইতো, তাহলে এই কাহিনী কোনোদিন কিতাবে আসতেন না। সুলতান মাহমুদ গজনবী রাত্রে ঘুমায় আছে, কোন এক প্রশ্ন বুকে নিয়া। সুলতান মাহমুদ গজনবীকে আপনি চিনেন না, যে 16 বার ভারতের উপরে হামলা করার পরে 17 বার পুরা ভারতকে স্বাধীন করেন। ভারত তার আন্ডারে আসে, গজনির আন্ডারে। পুরা ভারত কেন, বার্মা কেন, থাইল্যান্ড কেন, এই পুরো পট্টি তার আন্ডারে ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই এক প্রশ্ন নিয়ে সে ঘুমায় ছিল। তার নিজের হাতের লেখা, বড় আলেম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, শাসক ছিলেন। তার মতো শাসক জমিন কিয়ামত পর্যন্ত পাবে কি পাবে না জানি না আমি, আমার জানা নাই। এত বড় আল্লাহওয়ালা শাসক ছিলেন। তো শাসককেও আল্লাহ রাজত্ব দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ হাদিস মনে উঠবো, ভুলে যাবো, এই জন্য বলতেছি। হয় হয় বিচারপতিকেও আল্লাহ বিচারপতির চেয়ার দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য। এই জন্য হাদিসে আছে আদলু ইয়াউমিন তা'দিলু ইবাদাতু 60 সানা। এক দিনের ইনসাফ যদি আল্লাহ পাওয়া উদ্দেশ্য না হইতো, তাহলে হাদিস কোনোদিন রচিত হইতো না। আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে কখনো এই কথা বাতিল হতো না। আল্লাহর রসুল বলছেন আদলু ইয়াউমিন, এক দিনের ইনসাফ, ইবাদাতু 60 সানা, 60 বৎসর সমূলে বন্দেগীর চেয়েও উত্তম।
ওজন বেশি, মূল্যায়িত বেশি। ইন্না ফিল জান্নাতি ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী ছাড়া ওইখানে কেউ ঢুকতে পারবে না, কারো এন্ট্রি অধিকার নাই ওইখানে ঢুকার। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। দারিদ্র তো আল্লাহ দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, যৌবনও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। জীবনের এক একটা মুহূর্ত যেটা পাইতেছি, সকাল থেকে যে বিকাল পর্যন্ত পাইলাম, এটাও দিছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো তাহলে সূর্য উঠার সময় এই কথা কোনোদিন বলতো না, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, ও কামরাঙ্গীর চরের মানুষ, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমি তোর জীবনে উদিত নাও হতে পারি। সকাল থেকে সন্ধ্যা পাওয়া এটাও আল্লাহকে পাওয়ার জন্য, নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না কোনোদিন। তাই আল্লাহর রাসূল চিৎকার দিয়ে এই সতর্কতা কোনোদিন করতেন না, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিললো তো সন্ধ্যার অপেক্ষা করো না, ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, সন্ধ্যা মিললো তো সকালের অপেক্ষা করো না। বললো কি করব? বলে বাদিরু বিল আমাল, আল্লাহকে পাওয়ার জন্য দৌড় লাগাইতে থাকো, দৌড়। ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে, কেননা তোমার সব কিছু, ঝুপড়িওয়ালার ঝুপড়িও, অট্টালিকাওয়ালার অট্টালিকাও, রাজার রাজত্ব, প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিছেন সব আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যদি না হইতো তাহলে এই কথা কোনোদিন আসতো না। যার দুটা মেয়ে আছে, সে তাদেরকে সঠিক শিক্ষা দিল, সঠিক পাত্রে তাকে অর্পণ করলো, তো আল্লাহ রাসূল বলতেছে আমি তোমাকে জান্নাত লেখা দিতেছি। এই কথা কোনোদিন বলা হইতো না সন্তানও আল্লাহকে পাওয়ার জন্য, এই কথা কোনোদিন বলা হইতো না। তাইলে যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস, এই কথা কোনোদিন হইতো না বলা যে মানুষ যখন মারা যায় আমলের সমস্ত সেক্টর খাতা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কোনোদিন বন্ধ হয় না, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে। আবার আল্লাহ এটাও কোনোদিন বলতেন না, যখন হাত উঠায় তো আল্লাহ বলে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে চাঁদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে সামিয়ানা আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে দুনিয়া ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে ঘরের অন্ধকারে আছে। আল্লাহ বলে হাত উঠাইতে দেরি, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা, এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না, সবগুলাকে আমি ডিলিট করে দিই, সব পর্দাকে আমি সরায় দিই। তাহলে কোনোদিন এই কথা বলা হতো না। আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, কেননা আমার কাছে সুর নাই, আমি প্রত্যেকে আপনাদেরকে সুর দিয়া বুঝাবো। আমি কিন্তু কাটা কাটাই বুঝাইতে চেষ্টা করতেছি। আমাদের যার কাছে যা আছে সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। আমি দু চারটা উদাহরণ দেখাইলাম। ধনীর ধন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ যাকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। আপনার কতটুক ধনের মালিক এটা যদি না হইতো তাহলে আব্দুর রহমান ইবনে আউফ কোনোদিন বলতেন না এই কথা। যাকে আল্লাহ ধন দিছিলেন কতটুকু, যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন ওই দিন ওনার ক্যাশ কোটি টাকা। কত? কয় টাকায় হয়? 47। বাঙ্গারি গুলা বললাম না, আরো বাঙ্গারি আছে। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। আপনাদের এবার ন্যাশনাল বাজেট হয়েছে 6 লক্ষ কোটি টাকা, ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। ওনাকে জিজ্ঞাসা করছে এত দান কেন? বলছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার জন্য। হায় হায় হায়। তাইলে কোনদিন দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হইতো তাইলে কোনদিন হাদিসে এই কথা আসতো না।
যে আল্লাহ বলবে ধনীদেরকে দেখায় তুমি 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো। কেননা ধনীরা তোমাদেরকে দেখায় ভোগ করছে। বহুত লোক এখানে হইতে পারে এরকম আছে প্যান্ডামিকের কারণে, প্যান্ডামিক বুঝেন? মনে হয় বোঝেন নাই। করোনার কারণে, করোনার বিপর্যয়ের কারণে গত 2টা ঈদ গেছে, বহুত কামরাঙ্গীর চরে লোক এরকম পাওয়া যাবে যে চোখের পানি ঝরছে কিন্তু সন্তানের সামনে ঝরায় নাই। মা হয়তো ঝরছে কোনো মতে আঁচল দিয়ে মুছা নিছে, সন্তানকে জানতে দেয় নাই। বাবা হয়তো অন্তরালে যে চোখের পানি ঝরাইছে। ঈদের ভিতরে একটা নতুন কাপড় বাচ্চাদেরকে দিতে পারে নাই। কোরবানি ঈদ গেছে, হয়তো এমনও হয়েছে যে 1 কেজি গোশত কোথার থেকে আইনা সন্তানের মুখে উঠাইতে পারে নাই। ঠিক না? হবে কামরাঙ্গীর চরে এরকম লোক? না হবে না? সবাই বাড়িওয়ালা? না 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 না, আমি জানি বাংলাদেশ সম্বন্ধে আমার ধারণা আছে, এরকম লোক হবে বাংলাদেশে হাজার। আল্লাহ তাইলে এই গর্ব দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হতো, তাইলে এই বিনিময় কোনোদিন রাখা হতো না যে তুমি ধনীদেরকে দেখায় জান্নাতের নেয়ামত 500 বছর ভোগ করবে। 500 বছর না। কামরাঙ্গীর চরেও কিছু দোকান আছে, রিক্সাওয়ালা সামনে দিয়া যায় আর মনের ভিতরে আগুন জ্বলতে থাকে, আর কখনো কখনো অভিযোগও আল্লাহর বিরুদ্ধে করতে থাকে যে আল্লাহ আজ পর্যন্ত তো এতটুকু পয়সা দিলা না যে এই দোকানটায় ঢুকি আর এইখানে কি তৈরি হয়, কমসে কম একটা আইটেম হইলো খাই বা একটা আইটেম হইলো বাড়িতে নিয়ে যাই। এরকম দোকান নাই কামরাঙ্গীর চরে? আপনাদের এই মার্কেটেই আছে। ফাস্ট ফুড যেখানে বিক্রি করে, ভালো ভালো নামি দামি হোটেল যেগুলা বিকালে চালু হয় রাত্র 1টা-1:30 পর্যন্ত চলে, গ্রিল শিরিল বার্গার সার্গার কত রকমের আইটেমের খাওয়া, ঠিক না? হাজারো ব্যানওয়ালা ডেলি যায় আর মাঝে মাঝে দেখে এরকম কোন ক্যামেরা আসে নাই যে ওটার স্ন্যাপ নেওয়া যায়। স্ন্যাপ, স্ন্যাপ বুঝেন? চিত্র নেওয়া যায় যে ওই সময় ওর দিলের ভিতরে কি বলতে থাকে, কেননা ওর ঘরের বাচ্চারাও মনে চায় যে এই খাওয়া খাই, ঠিক না? হ্যাঁ, ওর দিলের অবস্থা কি হয়। এই জন্য দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্য, নাইলে আল্লাহ এত বড় পুরস্কার কোনোদিন রাখতেন না যে তুমি 500 বছর ভোগ করবে। ধনীরা দেখতে থাকবে গ্লাসের এই দিক থেকে, তুমি থাকবে ওই পারে, এরা থাকবে এই পারে। তুমি খাবে বার্গার, তুমি খাবে মুরগি ফ্রাই, তুমি খাবে গ্রিল। ওটা জান্নাতের গ্রিল, দুনিয়ার গ্রিল না। জান্নাতের গ্রিল, জান্নাতের। 500 বছর দেখায় দেখায় খাবে আর গড়িতে টাইমে মরতে থাকবে। যেদিন 500 বছর ওকে হবে, হাদিসের শব্দ এইটাই, তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। আল্লাহ বললে 500 বছর পুরা করো, তারপরে তোমাকে ধনীদেরকে জান্নাতে যেতে দেব, এর আগে দেব না। তো সিটি আছে জান্নাতের ভিতরে তুবা নামের, খালাকাল্লাহু মিন মারজান। আল্লাহ মারজান দিয়ে তৈরি করতেন, মারজান পাথর দ্বারা। লাহু 70,000 বাবান, যা 70,000 গেট। আল্লাহ কুল্লি বাবিন 70,000 মালাইকা, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা। হাফেজে কোরআন যখন ঢুকবে তো প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা গার্ড অব অনার দিবে। গার্ড অব অনার, গার্ড অব অনার বোঝেন? হ্যাঁ, গার্ড অব অনার দিবে। শেষ দরজা যখন অতিক্রম করে শহরে ঢুকবে, 70,000 অতিক্রম করার পরে শহর শুরু হবে, তো 490 কোটি ফেরেশতার গার্ড অব অনার কমপ্লিট হবে। কত? 400 লিহাফিজিল কোরআন। ওই শহরটা হাফেজে কোরআনকে দিবে আল্লাহ। আপনি আঙ্গুল উঠেলে কি আর আসে যায়? আপনি আজকে গালি দিলে কি বা আসে যায়? হ্যাঁ, আসতে দেন না যাও সময়। তো আল্লাহ যা দিচ্ছেন, এরকম আদেলের জন্য, ইনসাফকারীর জন্য একটা সোসাইটি বানানো আছে যেখানে আর কেউ ঢুকতে পারবে না। তো সুলতান মাহমুদ কোন স্বপ্ন নিয়ে ঘুমায় গেছেন, প্রশ্ন নিয়ে ঘুমায় গেছেন। স্বপ্নে আল্লাহ রসুল আসছে আর আয়েশা বলছে, সুলতান তোকে আল্লাহ মাফ করে দিছে, যা। রাজত্ব দিচ্ছেন তো আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন। হায় হায়,
আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। কসম খোদা, আমার আলোচ্য বিষয় আজকে এটা, কেন ইসলাহী প্রোগ্রাম। ডাইনে বামের কথা বলে লাভ নাই। যাকে যা দিছেন, কি জন্য দিছেন? যাকে দৃষ্টি দিছেন তাকে আল্লাহকে পাওয়ার জন্যই দৃষ্টি দিছেন। যাকে দেন নাই তাকেও আল্লাহ পাওয়ার জন্যই দৃষ্টি দিছেন, দেন নাই। এই জন্য হাদিসে আছে, তাইলে কোনোদিন এই হাদিস হতো না। মান আখাযা কারিমাতাইহি সুম্মা সাবারা আলাইহি, আল্লাহ বলে যার দুই চক্ষু আমি দৃষ্টি দেই নাই, সে সবর করলো, তো আল্লাহ বলে ওয়াজাবা লাহুল জান্নাহ, আমি জান্নাত তার জন্য অবধারিত করছি, অবধারিত। কেউ না গেলেও সে যাবে। দৃষ্টি দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। কি উদাহরণ দিব? যদি আল্লাহ পাওয়ার যদি না উদ্দেশ্য না হইতো, তাহলে এই হাদিস কোনদিন আসতো না। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজ আর উমরার সওয়াব, এটা কোনদিন আসতো না। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে, হ্যাঁ, ঘরে ঢুকছে মুস্কি হাসি দিয়া মা বাবাকে বারবার দেখতেছে, মাও জিজ্ঞাসা করতেছে মাথা ঠিক আছে, এরকম করে তাকাইস কেন? বাবাও কয় তোর কি হইলো, এরকম করে তাকাস, এতদিন তাকাইস না, আজকে এরকম করে তাকাইস কেন? তো বলছে বুঝবেন না আপনারা। মানি কি বুঝবো না? বলে আমি দেখতেছি না, আমি কবুল হজ আর উমরার সওয়াব কামাইতেছি। আল হজ্জুল মাবরুর জাযাউহুল জান্নাহ, হজ্জে মাবরুর, কবুল হজ, আল্লাহ বলেন এর বদলা জান্নাত ছাড়া আর কিচ্ছু না। হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। তাইলে দৃষ্টিও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, সাথে আরেকটা শব্দ যোগ না হলে ভুল হয়ে যাবে আমার, সেটা হলো আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। আল্লাহ 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 আল্লাহকে পাওয়ার জন্য এবং আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য।